দেশের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী ঈদ জামাতের আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সেখানকার সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী শিকদার মেহেদী। শিকদার মেহেদী, শোলাকিয়ায় যেই ঈদ জামাত অনুষ্ঠিত হয় সেটি তো দেশের সর্ববৃহৎ, এবং এই ঈদ জামাতে অংশ নিতে শুধু কিশোরগঞ্জ নয়, সারা দেশ থেকেই অনেক মুসল্লি আসেন এই জামাতে অংশ নেয়ার জন্য। সেক্ষেত্রে একটি সকাল 10টায় একমাত্র ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, এবং এরই মধ্যে মুসল্লিরা তো আমরা দেখেছি যে আসতে শুরু করেছেন? জি, আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের শোলাকিয়ার যে ঐতিহাসিক ময়দান, সেই ময়দানে। এবং এটাকে আসলে এখানে লেখাই রয়েছে যে এটি একটি ঐতিহাসিক ময়দান, এবং জনশ্রুতি আছে যে 1828 সাল থেকে ঠিক ওই সময়ে এই ঈদগাহ ময়দানে প্রায় 1.25 লক্ষ লোকের উপস্থিতি হয়েছিল। যে সকল মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে এসেছিলেন তাদের সেই উপস্থিতি থেকেই কিন্তু এই মাঠের বা এই ঈদগাহ মাঠের নাম হয়েছিল শোলাকিয়া। সেখান থেকে আসলে পর্যায়ক্রমে কালের বিবর্তনে মুখের ভাষার পরিবর্তনের সাথে সাথে এই মাঠকে আসলে শোলাকিয়ায়, আজকের শোলাকিয়া। এবং প্রতি বছরের ন্যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আধা ঘন্টা আগে কিন্তু এইখানের যে প্রধান ফটকটি, প্রবেশ পথ এই মাঠের, সেটি সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং তারপর কিন্তু একে একে করে যে সকল মুসল্লিরা এখানে প্রবেশ করছেন, এবং তারা ঠিক 35 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু এই যে বিশাল একটি মাঠ, এই মাঠের প্রায় অর্ধেক অংশ ইতোমধ্যে কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে। এখনো প্রায় 1.5 ঘন্টা সময় বাকি আছে নামাজের। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এবং এখানে যারা উপস্থিত মুসল্লি আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে স্থানীয়রাই বেশিরভাগ বলছেন যে তাদের উপস্থিতি এখানে খুব কম। বেশিরভাগ মুসল্লিরাই কিন্তু এখানে যারা আসেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, বিভিন্ন জেলা থেকে আসেন, এবং বড় একটি জামায়াতকে কেন্দ্র করে তারা এই নামাজ আদায় করতে চান, যাতে যে কারো উসিলায় যে এই নামাজ যদি কবুল হয়ে যায় তখন তাদের এই উসিলায় সকল মানুষের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এবং সেই যে পুরস্কার, অর্থাৎ সিয়াম সাধনার যে 30টি মাস রোজা রাখার পরে যে তাদের পুরস্কার, সেই পুরস্কার গ্রহণের জন্যই তারা এত বড় এই আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন, এবং তারা নামাজ আদায় করে আল্লাহর তরফ থেকে দেয়া সেই পুরস্কার নিয়ে তারা ঘরে ফিরতে চান। এবং এখানে আমরা আরো বেশ কিছু বিষয় দেখতে পেরেছি যে প্রতি বছরের ন্যায় এবারও এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু ব্যাপক যে নিরাপত্তা বলয় এবং 4 স্তরের নিরাপত্তা বলয় তারা এখানে গ্রহণ করেছেন। বিশেষ করে ওয়াচ টাওয়ার তারা এখানে স্থাপন করেছেন, এবং সেখানে ড্রোন দিয়ে তারা পুরো যে মাঠটি আছে সেটি তারা পর্যবেক্ষণ করেছেন, এবং সিসি ক্যামেরার আওতাধীন তারা রেখেছেন এই মাঠটিকে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আসলে এখানে না ঘটে। এবং আমরা দেখেছি যে ঠিক এখানে পুরনো থানার মোড় বলতে একটি মোড় রয়েছে, সেখান থেকেই কিন্তু আপনাদের যে সকল মুসল্লিরা আসছেন তাদের ব্যাগ তল্লাশি করে শুধু খালি হাতে তাদেরকে পাঠানো হচ্ছে। মুসল্লিরা একমাত্র জায়নামাজটাই এখানে নিয়ে আসতে পারছেন, তাদেরকে অন্য কোনো ধরনের ভারী ব্যাগ এখানে বহন করতে দিচ্ছে না, এবং কোনো ধরনের যানবাহনও এখানে প্রবেশ করতে দিচ্ছে না। পাশাপাশি গেট থেকে ঢোকার সময়ও যখন তারা প্রবেশ করছেন সেখানেও মেটাল ডিটেক্টর মেশিন বসানো হয়েছে, এবং সেখানেও দ্বিমুখী তল্লাশির মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। এবং যে জায়গাটা এই মাঠের ঠিক 2 পাশেই কিন্তু 2টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে, এবং সেখানে কড়া নজরদারিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, তারা রয়েছেন। আমরা দেখতে পেয়েছি এখানে পুলিশের সাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনীর এবং সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কর্মকর্তারা আছেন তাদেরকে আমরা আসলে এখানে দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত আসলে এখানে বয়ান চলছে, এই বয়ান এখান থেকে চলছে। এই বয়ানের মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষগুলো আসছেন তাদেরকে তারা তাদের যে আল্লাহর পথে নিয়ে আসার জন্য যে তাদের সিয়াম সাধনা করে কিভাবে আসলে দিনই পথে তারা চলবেন, কিভাবে থাকবেন, সেই বিষয়ে তারা আসলে জানাচ্ছেন। এবং যে সকল মুসল্লিরা এখানে আসছেন অর্থাৎ এবং জনসাধারণরা আসছেন তাদের প্রত্যেকের যে মিলন মেলা, এটি আসলে না দেখলে বা না বোঝানোর কোনো উপায় আসলে আমার এখানে নাই। এবং এখনো কিন্তু প্রায় 1.5 ঘন্টা বাকি আছে, কিন্তু মাঠের প্রায় অর্ধেকেরও বেশি অংশ কিন্তু ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে, এবং বাকি যে অংশটি আছে সেই অংশটিও হয়তোবা কিছু সময়ের মধ্যেই
পূর্ণ হয়ে যাবে এবং ঠিক মাঠের বাহিরেও বেশ কিছু অংশ রয়েছে, সেই জায়গাটিও কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যায় নামাজের ঠিক পূর্বাবস্থায়। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন আসছে। আমি যদি ঠিক নির্দিষ্ট সময় ধরে বলি যে সকাল ঠিক 7:45টার দিকে এই যে মাঠের যে প্রধান ফটকটি, সেই ফটকটি আসলে খুলে দেওয়া হয়েছে মুসল্লিদের জন্য এবং খুলে দেওয়া হয়েছে তাদের জন্য এবং খুলে দেওয়ার পর থেকে কিন্তু তারা মুসল্লিরা এখানে প্রবেশ করতে শুরু করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু এক নাগারে এই মুসল্লিরা প্রবেশ করছেন এবং তারা ঠিক নামাজের আগ পর্যন্তও কিন্তু এইভাবেই ঠিক চলতে থাকে। এখন পর্যন্ত আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং সামনে আরো বেশ কিছু বিষয় আমরা তুলে ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী।